রূপালী ইলিশ। আর এই মুহূর্তে আমার অবস্থান ইলিশের বাড়ি চাঁদপুরে। আসলে পুরো বাংলাদেশে যে ইলিশের জন্য হাহাকার, বলা হয় যে চাঁদপুরের ইলিশ, এবং চাঁদপুরের ইলিশ বলে বিভিন্ন অঞ্চলের ইলিশ বিক্রি করা হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বড় স্টেশন চাঁদপুরে, এবং এখান থেকেই আসলে প্রকৃত রূপালী ইলিশ পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এখানে কিভাবে ইলিশ বিক্রি হয় এবং নদীর অন্যান্য মাছ কিভাবে বিক্রি হয়, কিভাবে ডাক দেওয়া হয়, চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। একদম নদীর অরিজিনাল চিংড়ি। এইটা হচ্ছে জেনুইন পাঙ্গাস, মানে নদীর পাঙ্গাস বলতে যা বোঝায়। দেখছেন কেমন ইলিশ আকার ধারণ করেছে, এবং এই বাজারে কিন্তু ছোট বড় নানান ধরনের ইলিশের ছয় লাভ। আমি আপনাদেরকে ইলিশের ডিম দেখাই। এই যে দেখেন ইলিশের ডিম এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে, এরকম প্রক্রিয়া করে ওরা পাঠিয়ে দেয়। আর এই বাজারে আমার অনেকের সাথে দেখা হয়েছে যারা বিভিন্ন বয়সী আমার নাটক দেখেন। এই যে ওনারাও নাটক দেখেন, বললেন যে নাটক দেখেন। এবং আরেকজন মুরব্বী মানুষ যিনি আমাকে আটকিয়েছিলেন, তিনি কি বললেন শুনি। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো লাগে। আমি আমার জীবনে যত নাটক দেখেছি আপনার তো বেশি আর নাটক দেখিনি। আপনারা আমার খুব পছন্দ হয়। সৌভাগ্য আমার যে আপনার সাথে আমার দেখা হয়েছে। এখন আমি উৎসর্গ করে দিতে চাই আপনাকে। কি দিয়ে করলে আপনি খুশি হবেন বলেন? না, আমি কক্সিটের ব্যবসা করি, আমি কক্সিটটা ফ্রি দিয়ে দিতে চাই আপনাকে। না, আমি শুধু ভালোবাসা চাই। ভালোবাসা ইনশাআল্লাহ অনেক দিন। আপনি হাবুর স্কলারশিপ দেখেন? প্রত্যেকটা নাটক দেখি। তাহলে বলেন তো ইউটিউবে কি কি বারে আসে? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ওরে মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে মৌসুম থাকলেও ইলিশের দাম কিন্তু অনেক চড়া, কারণ যখন ইলিশ ডিম দিবে তার আগেই জেলেরা ইলিশ ধরে ফেলেছিল। এটা হয় শুধুমাত্র কঠোর নজরদারির অভাবে, কারণ আমাদের জেলেরা কখনোই মানতে চান না যে যদি তারা ডিমালা ইলিশগুলো না ধরেন তাহলে আরো অনেক বেশি ইলিশ পাওয়া যাবে। সো আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঝাটকা বা মা ইলিশ ধরার ক্ষেত্রে আরো বেশি কঠোর হোক এবং আরো বেশি নজরদারি বাড়াক। কারণ কথায় আছে, আমরা মাছে ভাতে বাঙালি, যদি মাছ না থাকে তাহলে কিন্তু এই কথার সার্থকতা থাকবে না। তো আমরা চাই আগামী বছরগুলোতে আমরা অনেক বেশি ইলিশ পাবো, রূপালী ইলিশ, যে ইলিশে খেয়ে আমাদের তৃপ্তির ঢেকুর তুলবো আমরা। সেই প্রত্যাশায় চাঁদপুর থেকে, ইলিশের বাড়ি চাঁদপুর থেকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।